নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা যে ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, সাদা থকথকে বস্তু থেকে বেরোচ্ছে তেলের চড়া গন্ধ। সমুদ্রের ধারে দানা বাঁধছে রহস্য। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, সমুদ্রের ধারে ছড়িয়ে পড়ে আছে এগুলো। মাঝে মাঝেই তা দেখতেও পাওয়া যাচ্ছে। কিন্তু বর্তমানে প্রশ্ন উঠেছে যে কি ওই বস্তু যা দিয়ে চড়া ভেজিটেবল অয়েলের গন্ধ বার হচ্ছে? সমুদ্রের ধারেও কৌতূহল চরমে। সমুদ্রের ধারে বন্ধুরা তো অনেক কিছুই ভেসে আসে, যা দেখে অভ্যস্ত সমুদ্রের ধারে থাকা মানুষজন বা যারা প্রায় সমুদ্রের ধারে বেড়াতে যান তারা। কিন্তু তারাও মেনে নিচ্ছেন যে এমন জিনিস আগে কখনো আর দেখেননি। সমুদ্রের ধারে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সাদা থকথকে বস্তু, যা দেখে এমনও মনে হতে পারে যে এগুলি হলো কোনো প্রাণীর বমি। কাছে গিয়ে দেখলে নাকে চড়া একটা গন্ধ ভেসে আসছে, যা ভেজিটেবল তেলের মতো গন্ধযুক্ত। কিন্তু প্রশ্ন হলো এখন যে আসলে বস্তুটা কি? এটা কি কোনো জলজ অচেনা প্রাণী নাকি অন্য কিছু? এক্ষেত্রে কিছুই পরিষ্কার নয় বন্ধুরা, খুব কাছ থেকে পর্যবেক্ষণ করলেও নয়। ফলে কৌতূহল ক্রমশই বাড়ছে। সাধারণ মানুষের যেমন কৌতূহল বাড়ছে, তেমনি প্রশাসনেরও। বিশেষজ্ঞরাও এই নিয়ে গবেষণা করছেন। তবে তারা প্রাথমিকভাবে জানিয়ে দিয়েছেন যে ওটা কোনো প্রাণীর দেহ বা তেমন কিছু নয়। তাহলে সেটা কি? আসলে সেটাই কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের সমুদ্রতটে ভেসে আসা এই সাদাটে বস্তু ঘিরে জল্পনা কিন্তু তুঙ্গে। রহস্যময় বস্তু বলে তা চিহ্নিত হওয়ায় মানুষের কৌতূহলও বাড়ছে। তবে এটা যে কোনো পেট্রোলিয়ামজাত বস্তু নয় তা নিশ্চিত করে দিয়েছেন বিশেষজ্ঞরা। আবার এটা যে কোনো জলজ প্রাণীও নয় তাও নিশ্চিত হয়ে গেছে। তাহলে সেটা আসলে কি? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ওই অঞ্চলে সমুদ্রের ধারে এ বস্তু কিন্তু গত কয়েক মাস ধরেই মাঝে মাঝে ভেসে আসছে। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের সমুদ্রটাতে আজব একটা বস্তু ভেসে আসছে। সেটা কোনো প্রাণীও নয়, আবার কোনো পেট্রোলিয়ামজাত বস্তুও নয়। সেটা আসলে কি সেটা নিয়েই নিশ্চিত হতে পারছেন না এখন বিশেষজ্ঞরা। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনার এই একটা ছোট্ট লাইক আমাকে এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট উৎসাহ দেয়। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আমি আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।